রোমাঞ্চ, নাটক, মহানাটক। এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 32 মানে নকআউটের দ্বিতীয় দিনেই মঞ্চস্থ হলো মহানাটক এবং দুটি অঘটন, যার একটি অবশ্যই জার্মানির প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নেয়া। দ্বিতীয় ম্যাচটি নেদারল্যান্ডস তারা বিদায় নিয়েছে মরক্কোর কাছে হেরে, সেটিও টাইব্রেকারে। একদম মহানাটকের পুরোটাই মঞ্চস্থ হয়েছে এই ম্যাচে। আর যদিও এটিকে অঘটন বলা ঠিক হবে কিনা, কারণ মরক্কো তারা কিন্তু গত আসরের সেমিফাইনালিস্ট, এইবারও তারা কিন্তু ফেভারিট হিসেবেই টুর্নামেন্টটা শুরু করেছে। তবে পুরো ম্যাচে যেভাবে মরক্কো খেলেছে তাতে মরক্কোর জয়টাই মনে হয় দিন শেষে প্রাপ্য ছিল। আহ, প্রথমার্ধে তারা দাপটে ফুটবল খেলেছে এবং দ্বিতীয়ার্ধের 72 মিনিটে গাকপোর গোলে নেদারল্যান্ডস এগিয়ে যায়। এবং ম্যাচের শেষ মুহূর্তে যখন ম্যাচটা শেষ বাঁশি বাজবে তার ঠিক আগে সমতায় ফেরে মরক্কো। এরপর অতিরিক্ত 30 মিনিট গোল শূন্য ছিল এবং ম্যাচ গড়ায় সেই মহানাটকীয় টাই ব্রেকারে, যেখানে নেদারল্যান্ডস 3টি শট তারা পেনাল্টি শট তারা মিস করে এবং মরক্কো তারা 2টি মিস করে। এবং ম্যাচটা কতটা স্নায়ু চাপের ছিল, বিশেষ করে টাই ব্রেকারটা কতটা স্নায়ু চাপের ছিল তার জ্বলন্ত প্রমাণ হতে পারে নেদারল্যান্ডসের 3টি শট মিসের 2টিই ছিল পোস্টের বাইরে, একটি শুধুমাত্র গোলরক্ষক বোনো তিনি ফিরেছেন। প্রচুর স্নায়ুচাপ ছিল এবং এই ম্যাচের আগে দর্শক আমি যে বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই, টাই ব্রেকারের আগে মরক্কো ফুটবল দল তারা কিন্তু একসাথে সব ফুটবলার সারি বেঁধে তারা কিন্তু মোনাজাতে সামিল হয়েছিল, যেন তারা এই টাই ব্রেকার নামক মহানাটকে দিন শেষে তারা যেন পার পেতে পারে। সেই মোনাজাতের দৃশ্যটি নিশ্চয়ই একটু বিরল এবং সবার দৃষ্টিতে বা নজরে পড়েছে। এবং শুধু তাই নয়, এই ম্যাচটা টাই ব্রেকারে নাটকীয়ভাবে মহানাটকীয়ভাবে যখন মরক্কো ম্যাচটা জিতে গেল, তারপর কিন্তু সব ফুটবলার একসাথে জড়ো হয়ে তারা কিন্তু সেজদা করলো মাঠের মধ্যেই। এটাও নিঃসন্দেহে ফুটবল মাঠে কিছুটা হলেও বিরল একটা দৃশ্য। আমরা ক্রিকেটে দেখি যখন কোনো ক্রিকেটার সেঞ্চুরি করেন বা 5 উইকেট নেন তখন কিন্তু মাঠে তিনি সেজদা করেন, কিন্তু ফুটবলে এই দৃশ্যটা খুব কম দেখা যায়, যেটা আজকে মরক্কো করেছে। টাই ব্রেকারের ঠিক আগে সবাই একসাথে মোনাজাত করেছে এবং সৃষ্টিকর্তার কাছে তারা হয়তো সেই ফরিয়াদটাই জানিয়েছিল যেন এই মহানাটকীয় টাই ব্রেকারের যেন দিন শেষে তারা পার পেতে পারে এবং রাউন্ড অফ 16টা তারা নিশ্চিত করতে পারে। সৃষ্টিকর্তা তাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন সেটা বলাই যায় এবং তারা সেই বৈতরণী পার হয়েছে এবং টাই ব্রেকারে জেতার পর তারা আনন্দ উদযাপন সবকিছুর মাঝে সবচেয়ে যে দৃশ্যটি নজর কেড়েছে, তারা সবাই একসাথে মাঠে সেজদা করেছেন, যা ফুটবল মাঠে একেবারেই বিরল। এবং মরক্কো তারা কিন্তু আরো একবার বিশ্বকাপের তারা গতবারের সেমিফাইনালিস্ট ছিল, এবার আরো একবার সেই পথেই কিন্তু তারা এগোচ্ছে। রাউন্ড অফ 32 তারা বাধা পেরোলো এবং রাউন্ড অফ 62 ম্যাচ খেলবে শনিবার আরেক স্বাগতিক কানাডার বিপক্ষে। এই ম্যাচটিও নিঃসন্দেহে মরক্কো তারা ফেভারিট হিসেবেই খেলবে। কানাডা যদিও ওই বিশ্বকাপটা ভালো খেলেছে, কিন্তু এই ম্যাচে নিঃসন্দেহে মরক্কো তারা ফেভারিট হিসেবে খেলবে এবং ধরে নেওয়া যায় তারা কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে। তবে দিন শেষে এই নাটক, এই রোমাঞ্চ, এই উত্তেজনা সবকিছুর মাঝে মরক্কোন ফুটবলারদের এই মোনাজাতের দৃশ্য এবং সেজদার দৃশ্য আলাদা করে মনে রাখবে এবারের বিশ্বকাপে যারা ফুটবল ভক্ত আছেন তাদের নিশ্চয়ই আলাদা করে নজর কেড়েছে। মুজিব তারেক, যমুনা স্পোর্টস, হিউস্টন, যুক্তরাষ্ট্র।